সন্তান তুল্য প্রত্যেককে যথাযথ স্থানে আমার প্রণাম ভালোবাসা জয়গুরু জানিয়ে কিছু বলার চেষ্টা করছি। আজকের এই সন্ধ্যাকালীন সৎসঙ্গ এর একটাই উদ্দেশ্য যে এই বাড়ির একটি ছোট্ট সদস্য আমাদের শ্রদ্ধেয় গণেশ কাকা, তার নাতি ছেলের রিকপাল, তার জন্মদিন। ঠাকুরের রাতুল রাঙা চরণে তার সুস্থ সুন্দর জীবন কামনা করি। তার জীবন বড় হওয়ার সাথে সাথে যাতে ইষ্টময় হয়ে ওঠে, তার অন্তরে যাতে ইষ্টের প্রতিষ্ঠা হয়, এই কামনা রাখি ঠাকুরের রাতুল রাঙা চরণে। অনেকক্ষণ গান এবং ইষ্ট প্রসঙ্গের মধ্যে দিয়ে আমাদের এই সৎসঙ্গ এগিয়ে চলেছে। এই সৎসঙ্গে এসে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়, মানে বলার চেয়েও শুনতে বেশি ভালো লাগে। দেখুন, প্রত্যেকের মতো করে সুন্দরভাবে ইষ্টকে উপস্থাপনা করলেন। ভিতরে যে ঠাকুরত্বটা জাগানো, আমরা বলি অন্তর্যামী। ঠাকুর অন্তর্যামী, তিনি সব জানেন, তিনি সব বোঝেন, তিনি সব দেখতে পান। কিন্তু এই অন্তর্যামিত্বটা আমরা কিভাবে বুঝব? আমাদের আচার্য পরম্পরা আছেন, বর্তমান আচার্যদেব যিনি আছেন, তার নির্দেশ, তার আদেশ যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমরা সেই অন্তর্যামিত্বের ব্যাখ্যাটা সুন্দরভাবে জানতে পারি। কেমন না, আচার্যদেব বলছেন, আমার ঘরে একটা আলমারি আছে, আমি আলমারিটা খুলে দিলাম, কেউ একজন আমার আলমারির ভিতরে অগোছালো জামা কাপড়গুলো গুছিয়ে দিল, বা অগোছালো যে জিনিসপত্রগুলো আছে সেগুলো গুছিয়ে দিল। তিনিই অন্তর্যামী, খুলতে কিন্তু আমাকেই হবে। তা আমার ঠাকুর যে অন্তর্যামী, আমি মানছি আমার ঠাকুর অন্তর্যামী, কিন্তু আমার অন্তরে তাকে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে হৃদয় খুলে সম্পূর্ণভাবে, অর্থাৎ তিনি রক্ত মাংস সংকুল সচ্চিদানন্দ নরবিগ্রহ, তার কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, নিজেকে তার কাছে উজাড় করে দিতে হবে। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল, তখন এক হাতে তিনি লজ্জা বস্ত্র দিয়ে ঢাকছেন, নিজের লজ্জা নিবারণ করছে, আর এক হাত তুলে হা কৃষ্ণ করে কৃষ্ণকে ডাকছে। কৃষ্ণ ছটফট করছে, কিন্তু বস্ত্র দিতে পারছে না। কেন না, দ্রৌপদী তখন তাকে সম্পূর্ণরূপে তার কাছে সমর্পণ করেনি। তা আমি যদি সম্পূর্ণ সমর্পণ তার কাছে না করি, তাহলে তাকে আমি বুঝতে পারবো না তিনি যে অন্তর্যামী। সেই অন্তর্যামিত্বের ব্যাখ্যা আচার্যদেব খুব সুন্দরভাবে দিলেন। তা আমাদের করে পেতে হবে। ওই যে বললেন দাদা, না করে যে পেতে চাই দুঃখ তার পিছে ধায়। কিভাবে করব? ঠাকুর যেভাবে বললেন সেইভাবে করা, ঠাকুর যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলা। এই যে যজন যাজন ইষ্টভীতি, যজন মানে কি আমাদের সেটা আগে বুঝতে হবে। যজন হচ্ছে আমরা যে ঠাকুরের নাম ধ্যান করি, অতি প্রত্যুষে ভোরবেলায় আগে উঠতে হবে, ডাকে পাখি না ছাড়ে বাসা, অর্থাৎ অতি প্রত্যুষে ভোর 3টে থেকে 5টা পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে উঠে আগে তার নাম, আমরা যে বীজ নাম, যে নাম আমরা পেয়েছি, সেই নাম অন্তরে মুখ বন্ধ রেখে উচ্চারণ না করে, জোরে জোরে না বলে, মনে মনে নাম জপ করতে হবে, নিঃশ্বাসে প্রশ্বাসে, আর ধ্যান করতে হবে। এতে কি হয়? নামে তীক্ষ্ণতা আসে, ধ্যানে গ্রহণক্ষণ হয়, অর্থাৎ স্থির হয়, মনটাকে স্থির করা যায় তার প্রতি। এই আজ্ঞাচক্রে তাকে নিয়ে আসা, অর্থাৎ নাম ধ্যান, পূজাপাঠ, আত্মবিচার, আত্মবিশ্লেষণ, এর মধ্যে দিয়ে নিজেকে ইষ্টের ছন্দানুবর্তী করে তোলা। ইষ্টের ছন্দানুবর্তী মানে তিনি যা চেয়েছেন, যেভাবে বলেছেন, তার ইচ্ছা অনুযায়ী, আমার ইচ্ছাকে গুরুত্ব দিয়ে নয়, তার ইচ্ছাকে গুরুত্ব দিয়ে। কেন করব? তাকে ভালোবেসে করব, তার প্রতি অনুরাগ আছে আমার। ভালোবাসা, অনুরাগ থাকলে ভালোবাসা আসবে। আর তার প্রতি যদি আমার ভালোবাসা আসে না, তার জন্য না করে পারবো না। করতে না পারলে না, ভিতরটা আকুর বাকুর করবে, চোখ দিয়ে অটোমেটিক জল চলে আসবে, যে তাই তো
আজ আমার তো ইষ্টভীতিটা ঠিক মতো হলো না, আজ তো আমার নাম ধ্যানটা ঠিক মতো হলো না, আমার ঠাকুরকে আজকে আমি ফাঁকি দিয়ে ফেললাম। ঠাকুর তো নিজেই বলছেন তার সত্যানুসরণের প্রথমেই যে আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না, তোমার ভিতরের ঠাকুরত্বকে আগে জাগাও। যদি আমার ভিতরে ঠাকুরত্বকে আমি না জাগাতে পারি, ঠাকুর বলছেন ঠাকুরত্বকে যদি না জাগাতে পারো তাহলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে না, তা আগে আমার ভিতরে তাকে প্রতিষ্ঠা করতে হবে। আমেরিকার এক দাদা বলেছিলেন ঠাকুরকে যে ঠাকুর, আপনার সব কিছু বাদ দিয়ে যদি একটা কথাই আপনাকে জিজ্ঞাসা করি, আপনার জীবন দর্শনের সমস্তটা যদি এক জায়গায় জড়ো করে প্রশ্ন করা যায়, আপনি কি বলবেন এক কথায়? বললেন বি কনসেন্ট্রিক, সুকেন্দ্রিক হও, অর্থাৎ সুয়ে কেন্দ্রায়িত হও। যদি এই সুয়ে কেন্দ্রায়িত হতে পারি, তাকে যদি আমাদের মননে স্মরণে মননে রাখতে পারি, তাকে যদি অনুসরণ করে চলতে পারি, তাহলে আমাদের তর্ক আসবে না। কারণ ঈশ্বর প্রাপ্তি তর্কে হয় না, হয় অনুসরণে, হয় শরণাগতিতে। এইভাবে যদি আমরা চলতে পারি তবেই হবে সেটা যজন, নিজেকে তার করে তোলা। আর যাজনটা কি? যখন আমি নিজেকে তার করে তুলতে পারবো, তার হয়ে উঠবো আমি। ওই যে যীশু খ্রিস্টের একটা বাণী আছে, আমি প্রায়শই বলে থাকি কথাটা, ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। আগে স্বার্থপর হতে বলেন। কোন স্বার্থে? ইষ্ট স্বার্থে স্বার্থপর হয়। ইষ্ট প্রতিষ্ঠা করো, ইষ্ট স্বার্থ পরায়ণ হয়ে ওঠো। যখন তুমি ঈশ্বরের তখন তুমি সবার। তাহলে আমি আর আমার ঠাকুর, এর মাঝখানে আর কেউ নেই। যদি তাই হয় তবেই কিন্তু আমার ভিতরে ঠাকুরত্ব জাগবে, আমি ঠাকুরের হয়ে উঠতে পারবো। এই হচ্ছে যজন। আর এটা যদি আমি করতে পারি, আমি 5টা মানুষের মধ্যে পরিবেশন করতে পারবো, আমার দেখা দেখে আর 5জন শিখবে। আমি হয়ে উঠলে আমি আরেকজনকে বলতে পারবো ঠাকুরের কথা। এটা যাজন। আর ইষ্টভীতি, একটু আগেই দাদা বলে গেলেন ইষ্টভীতির কথা। ইষ্টভীতি হচ্ছে মহাযজ্ঞ। পঞ্চমহাযজ্ঞ করা হতো আগেকার দিনে। এই দেশ তো আর্য ঋষির দেশ, আমাদের ভারতবর্ষ আর্য ঋষির দেশ। আগেকার দিনে ঋষি মনীষীরা অনেক যজ্ঞ করতেন। পঞ্চমহাযজ্ঞ করা হতো, ভূত যজ্ঞ, মৃত যজ্ঞ, প্রেত যজ্ঞ, নৃযজ্ঞ, দেবযজ্ঞ। এই যে যজ্ঞগুলি করা হতো, আজ কিন্তু সেই যজ্ঞটা না ঠাকুর এসে সহজ করে দিলেন। আমরা প্রতিদিন যজ্ঞ করছি। কিভাবে? ওই ইষ্টভীতির মধ্যে দিয়ে। দেখুন, ইষ্টভীতির মধ্যেই আছে যে সর্বকর্মারম্ভে তোমার ভোগের লাগি ইষ্টভীতির অর্ঘ্য দিতেছি, শ্রীচরণে কৃপা মাগি। ওই যে ইষ্টভীতির মন্ত্রের মধ্যে যে কথাটা, অর্থাৎ সর্ব কাজের আগে আমি যে অর্ঘ্যটা নিবেদন করছি তার ভোগের জন্য, এইটাই ঠাকুরকে না দিয়ে যদি খায় না, চোরজান্ন খাওয়া হয়, চুরি করা অন্ন খাওয়া হয়, পাপ ভক্ষণ করা হয়। গীতায় আছে, দেখবেন কেউ যদি গীতা পাঠ করেন, 3য় অধ্যায় কর্মযোগে 12 এবং 13 নম্বর বাণী পড়বেন, সেখানে দেখবেন লেখা আছে যে পাপ ভক্ষণ করা হয়। তাহলে ইষ্টভীতি কিন্তু নতুন কিছু নয়, আমরা সব ভুলে গিয়েছিলাম। ঠাকুর এবার এসে আমাদের সেই পুরানো জিনিসটাকে স্মরণ করিয়ে দিলেন, মনে করিয়ে দিলেন। এই হচ্ছেন ঠাকুর। ঠাকুরকে ধরলে বাঁচা যায়, বেড়ে ওঠা যায়, আর সেই বাঁচা বাড়াটা সুসংগত হয়ে ওঠে, সুসমৃদ্ধ হয়ে ওঠে। তাই আমি চাইবো আমাদের ছোট্ট সদস্য রিক, তার জীবনটা সুসংগত হোক, তার বাঁচা বাড়ার পথটা সুগম হোক। ঠাকুরের রাতুল রাঙা চরণে সে সদা সর্বদা সুন্দরভাবে ঠাকুরকে নিয়ে চলুক, এই মঙ্গল প্রার্থনা করি। এবং উপস্থিত ভক্তবৃন্দ, আমার মাইকে যতদূর আওয়াজ যাচ্ছে, পারিপার্শ্বিক পরিবার এবং সবাই প্রত্যেকের মঙ্গল কামনা করি ঠাকুরের রাতুল রাঙা চরণে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।